খবরের জেরে মিলল জল। এতদিন সাইনবোর্ডে লেখা থাকতো সজল গ্রামে স্বাগত, আর সজল গ্রামের তকমা থাকলেও আসতো না নলবাহিত খাবার জল। স্রেফ বাড়ি বাড়ি ছিল পিএইচির জলের কানেকশন। নিউজ 18 বাংলার খবরে এবার নলবাহিত পানীয় জল পেল পুরুলিয়ার লাগদা গ্রাম। পুরুলিয়ার লাগদা গ্রাম, গ্রামে ঢোকার মুখে লেখা সজল গ্রামে স্বাগত। এই সজল গ্রামেই জল ছিল না। বাড়ি বাড়ি জলের কল আছে, কিন্তু জল পড়তো না। এবার নিউজ 18 বাংলার খবরের জেরে বাস্তবেই জল পেল পুরুলিয়ার লাগদা গ্রাম। হ্যাঁ, জল পাচ্ছি। দীর্ঘদিন অপেক্ষার পর জল অবশেষে আসছে। পাইপ লাইনের হয়তো কোনো জাম টাম ছিল বা ওদের কোনো মেশিন পত্র হতে পারে, এখন পাচ্ছি। পুরুলিয়া 1 নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েত। 2 বছর আগে এখানে বাড়ি বাড়ি পৌঁছয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের কানেকশন। গ্রামে ঢোকার মুখে লেখা সজল গ্রামে স্বাগত। বাড়ি বাড়ি জলের কল, পরিশুদ্ধ পানীয় জল, কিন্তু লেখার সঙ্গে বাস্তবের মিলই ছিল না। অভিযোগ, প্রায় 1.5 বছর ধরে চলছিল ভোগান্তি। সব বাড়িতেই এক অবস্থা, কল ছিল কিন্তু জল ছিল না। ভরসা রাস্তার কল। গত 3রা ডিসেম্বর এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই নড়ে চড়ে বসে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এবার লাগদা গ্রামের বাড়িতে বাড়িতে জল। এখন জল মোটামুটি প্রত্যেক দিন না পেলেও কোনো দিন পাওয়া যাচ্ছে, কোনো দিন পাওয়া যাচ্ছে, কোনো দিন হাতে যথেষ্টও পাচ্ছি। পাইপলাইন ছিল কিন্তু জল আসছিল না প্রায় 2-2.5 বছর। নিউজ 18 বাংলা খবরটা করার পরই আমরা নিয়মিত জল পাচ্ছি। এই জন্য আমরা তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। দেগঙ্গা দিকে নজর রাখতে হচ্ছে। দেগঙ্গায় আবাসে বেনিয়মের অভিযোগ। সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পিডিও। শীতপুর গ্রাম পঞ্চায়েতে বেনিয়ম। দেগঙ্গায় আবাসে বেনিয়মের অভিযোগ, সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে পিডিও। পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারকে সামনে পেয়ে এলাকার বাসিন্দারা কি বললেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, দেগঙ্গার সোয়াই শেতপুর গ্রাম পঞ্চায়েতের শেতপুর এলাকায় সেখানে প্রায় 72 জনের নামে আবাসের নাম এসেছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেখান থেকে প্রায় 37 জনের নাম আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারা পাওয়ার যোগ্য, তারা গরিব মানুষ, তাদের ভাঙা বাড়ি, মাটির বাড়ি, তিরপলের বাড়ি, সেইভাবেই তারা দিনের পর দিন সেখানে রয়েছেন এবং একাধিকবার আবেদন করার পরেও কিন্তু তাদের এই আবাসের নাম এসেছিল। হঠাৎ সেই নাম কে বা কারা সেই নাম তাদের লিস্ট থেকে বাদ দিয়েছেন তা নিয়ে একাধিকবার তারা বিডিওর কাছে আবেদন করেছেন। সেই ভিত্তিতে কিন্তু একেবারে পিডিও দেগঙ্গা ব্লকের তিনি গিয়ে তদন্ত করতে যায় এবং তিনি গিয়ে যেটা তদন্ত করে দেখেন যে সত্যি এই আবাসের যারা এই নামগুলো বাদ গেছে লিস্ট থেকে তারা সত্যি পাওয়ার যোগ্য। তাহলে কে বা কারা তাদের নাম থেকে না লিস্ট থেকে বাদ দিল তা নিয়ে যখন পিডিও যায় তাদেরকে ধরে একটা ক্ষোভ উগরে দেন যে আমরা গরিব মানুষ, কিন্তু একতলা দুতলা বাড়ি একাধিকবার আবাসের ঘর পেয়েছেন, কিন্তু তাদের নাম আবাসের লিস্টে রয়েছেন, কিন্তু যারা মাটির বাড়ি, তিরপলের বাড়ি তারা আবেদন করে তাদের নাম বাদ গেল কিভাবে, এ নিয়েই কিন্তু ক্ষোভ উগরে দেন। কিন্তু পিডিওর আধিকারিকের স্পষ্ট বক্তব্য, তার বক্তব্য যে আমি তদন্ত করে দেখেছি কিন্তু সত্যি এরা পাওয়ার যোগ্য, কিন্তু কে বা কারা নাম কেটেছে সেটা তিনি তদন্ত করে দেখবেন। এবং ইতিমধ্যে এলাকার মানুষের একটা অভিযোগ যে একের পর এক একতলা দুতলা বাড়ি তারা শাসক দল ঘনিষ্ঠ তারা পাচ্ছেন, কিন্তু গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাদের আবাসে বাড়ি নেই, মাটির বাড়ি, তিরপলের বাড়ি, তারা কিন্তু পায়নি। ফলে এই নিয়ে ক্ষোভ উগরে দেন, কিন্তু সমস্ত রকম তদন্ত করে আশ্বস্ত করেছেন যে যারা পাওয়ার যোগ্য অবশ্যই তারা ঘর পাবেন, এমনটা আশ্বস্ত করা হয়েছে পিডিওর পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ। যার সাধ্য বাড়ি তারা পাচ্ছে, আমরা গরিব আমরা পাচ্ছি না। তারা কেউ পেয়েছে 2বার, কেউ পেয়েছে 3বার, কেউ ঘরের টাকা পেয়ে ঘর করেও নি, ঠিক আছে, টাকা খেয়ে নিয়েছে, এরকমও আছে আমাদের পাড়ায়। যারা গরিব মানুষ পাবার উপযুক্ত তাদের নাম বাদ দিয়েছে। যাদের পাকা বাড়ি, 2তলা বাড়ি, 1তলা বাড়ি, মাঠে 10-20 বিঘে সম্পত্তি আছে তারা 2বার পেয়েছে, আবার পাবে, এরকম লিস্টে নাম আছে। যাদের 2তলা 3তলা বাড়ি আছে তারা পাচ্ছে, যারা আগে 2বার করে 3বার করে ঘর পেয়েছে তারা পাচ্ছে। এই আমার বাড়ির অবস্থা, কিন্তু আমরা পাচ্ছি না। 37টা অভিযোগ আমার কাছে জমা পড়েছিল, সেটা নিয়ে আমি আজকে তদন্তে এসেছিলাম। ফিল্ড ইনকোয়ারি করে দেখলাম যে অভিযোগগুলো মোটামুটি যেগুলো পাওয়া গেছিল সেগুলো মোটামুটি ঠিকই আছে। সেই বেসিসে আমরা স্টেপ নিয়েছি। পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে,
এই অভিযোগটা এদের প্রত্যেকের মধ্যেই দেখলাম, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখলাম একই অভিযোগ। তাদের লিস্টে নাম আসেনি, নেই। যদি তাদের লিস্টে নাম থাকতো তাহলে আমরা তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যেত, কিন্তু লিস্টে নাম না থাকলে আমরা কিছু করতে পারছি না। আসি পরবর্তী খবরে, সরকারি জমি থেকে অবাধে মাটি চুরি। মেটালিতে রাজ্য সড়কের পাশে মাটি চুরি। চালসা মেটালি রাজ্য সড়কের পাশে জমি চুরি, আর সরকারি জমি থেকে মাটি চুরির অভিযোগ উঠছে। কিন্তু সরকারি জমি থেকে অবাধে মাটি চুরির যে অভিযোগ উঠছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। সরকারি জমি থেকে অবাধে এভাবে মাটি চুরি হচ্ছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, প্রশাসন কি বলছে? মেট্রিক ব্লকের অন্তর্গত যে এলাকা রয়েছে সেখানে কিন্তু মাটি চুরির অভিযোগ উঠেছে এবং দিনে দুপুরে তার চুরি হয়ে যাচ্ছে। সরকারি জমি থেকে অবাধে মাটি চুরির অভিযোগ করেছেন বিজেপির তরফ থেকে। তারা জানিয়েছেন যে আইবিল মোড় সংলগ্ন এলাকায় যে সরকারি জমি রয়েছে সেই জমি থেকে কিন্তু দিনে দুপুরে সেখান থেকে মাটি চুরি হয়ে যাচ্ছে এবং তা কিন্তু সম্পূর্ণটাই মদত দিচ্ছে তৃণমূল শাসক দলের নেতারা, আর যাকে নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এই এলাকায় দেখা যাচ্ছে যে চা বাগান ঘেঁষা এলাকা এবং আইবিল মোড় সংলগ্ন এলাকা কিন্তু বিভিন্ন এলাকা সরকারি জমি এবং সেখান থেকে কিন্তু মাটি ঘুরে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র, এমনটা অভিযোগ রয়েছে। আর যা নিয়ে কিন্তু সরব হয়েছে বিজেপি দাবি জানিয়েছে যে বারবার কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা এবং তারা সেই বিষয়টি কিন্তু মৌখিকভাবে জানিয়েছেন সেই এলাকার যে ভিডিও বিএলআরও রয়েছেন তাদেরকে, তারপরেও কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে কিন্তু সমস্ত ঘটনাকেই অস্বীকার করেছে তৃণমূল এবং যখন এ বিষয়ে আমরা সেই এলাকার বিএলআর সঙ্গে কথা বলতে যাই, তিনি কিন্তু ক্যামেরার সামনে কোনো রকম বক্তব্য না দিলেও তিনি জানিয়েছেন এই বিষয়ে তাদের কাছে খবর এসেছে এবং তারা পদক্ষেপ নিয়েছে। ধন্যবাদ রকি। আর মাটি চুরি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। ये जगह टोटली ग्रैंड फ्लेवर का नीचे सरकारी जमीन घोषित किया हुआ है। प्राय 400 ट्रैक्टर से ऊपर यहाँ से माटी काट के यहाँ से लिया गया है। ये हमारा सब जो पावर स्टेशन बन रहा है सामने इलेक्ट्रिसिटी का, उसमें माटी फिलिंग का काम हो रहा है। और पुलिस का कैंप का जमीन का नीचे से नाक का तले से माटी चोरी हो रहा है, पुलिस का नजर यहाँ नहीं आया है, ब्लॉक प्रशासन का नजर नहीं आया है, बीएलआरओ का नजर नहीं आ रहा है। तो हम लोग क्या सोचे, यहाँ पे सब नेता का माध्यम से ये सब हमारा सरकारी ऑफिसर भी मिली भगत है कि हमारे बीजेपी बंधु ने जो एलिगेशन लगाया है, उन्होंने वो उनके पास ना कोई प्रूफ है, तो आप उस प्रूफ के साथ आइए, आप जहां कंप्लेन करना है करिए। अगर आप बिना प्रूफ के एलिगेशन लगाएंगे तो हम भी आपको छोड़ के बात नहीं करेंगे। आज एक गवर्नमेंट का विद्युत दफ्तर का एक बड़ा पावर हाउस बन रहा है, अगर कोई भी इलीगल काम हो रही है तो जरूर प्रशासन अपना काम अपने तरीके से जरूर करेंगे, स्टेप लेंगे। জমি জটে ঘাটালের ক্ষুদিরাম মেলা শুরুর মুখেই অনিশ্চিত হয়ে পড়েছে ঘাটালের ক্ষুদিরাম মেলা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। কয়েকদিন বাদেই তো ঘাটালে ক্ষুদিরাম মেলা, তার প্রস্তুতিও চলছিল, কিন্তু হঠাৎ করে এই ক্ষুদিরাম মেলা অনিশ্চিত হয়ে গেল কেন, কি জানা যাচ্ছে? দেখো ওই যে ক্ষুদিরাম মেলা, সেই ক্ষুদিরাম মেলায় যেই স্থানে হয় সেই জমি একজন ব্যক্তি তারা অভিযোগ করছে যে তাদের কয়েকজন যে ওয়ারিশ রয়েছে তারা ওই জমির মালিক, তাদেরকে না জানিয়ে ওই জায়গায় ক্ষুদিরাম মেলা করা হচ্ছে বলে তারা কিন্তু তাতে কিন্তু আদালতের বিচার রায় দেওয়া হয়েছে যে অবিলম্বে ওই জমি খালি করে দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কয়েকদিন পরেই এই ক্ষুদিরাম মেলা, সেই ক্ষুদিরাম মেলার কিন্তু প্রস্তুতি একদম প্রায় শেষের পথেই বলা যায়। এখন ক্ষুদিরাম ক্লাব কর্তৃপক্ষ তারা কিন্তু চাইছে, তারা 20 বছর ধরে ওই মাঠেই তারা কিন্তু মেলা করে আসছেন, তারা চাইছেন যে মেলাটা হোক, তারপরে মহামান্য আদালত যা রায় দেবে তাকে তারা মাথা পেতে নেবে। এখন দেখার এই ক্ষুদিরাম মেলার কি ভবিষ্যৎ। ধন্যবাদ। আমাদের জায়গায় জোরপূর্বক ক্ষুদিরাম মেলা করছে, আমরা নিশ্চিত করা সত্ত্বেও আমাদের কোনো কথা শুনেনি, আর সেই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন যে আমাদের অনুমতি ছাড়া কোনো রকম ওখানে কিছু করা যাবে না। আমরা চাই এই মেলার যে সমস্ত প্যান্ডেল হয়ে গেছে এগুলি যত তাড়াতাড়ি সম্ভব খুলে দিলে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। এই মেলাটা আমাদের দীর্ঘ প্রায় 16-17 বছর, 20 বছরের মতো মেলাটা হয়ে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হঠাৎ করে ওরা কোর্টে যে মামলা করেছে যে এই জায়গাটা আমাদের বলে, কিন্তু সেই জায়গার উপরে দাঁড়িয়ে আমাদের অলরেডি কোর্টে কেস চলছে। মেলা আমরা করব, তারপরে এবারে মহামান্য আদালত যেটা আমাদেরকে রায় দেবে সেটা আমরা মাথা পেতে নেব। খুবই দুশ্চিন্তায় আছি। মহামান্য আদালত তার রায়কে আমরা মান্যতা দিই। ওই মেলা যেই মাঠে হয় সেই মাঠে মালিকের মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে মেলা করতে হবে, কিন্তু মালিক রাজি হচ্ছেন না ওই জায়গায় মেলা
করতে দিতে। আমরা আজকে উচ্চ আদালতে আবেদন করছি।